This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে রয়েছি। দমদার 10 নিয়ে তৃণমূলের ছাত্রনেতা শুভরঞ্জন সিং এর কুকীর্তি, আরো কুকীর্তি ফাঁস। ভিজিটিং কার্ডে অশোক স্তম্ভ ব্যবহার করা হয়েছে এই অভিযোগ। এছাড়াও নিজেকে রেলের রিক্রুটমেন্ট প্যানেল রিক্রুটার পরিচয় দিয়ে ভুয়ো ভিজিটিং কার্ড বিলির অভিযোগ রয়েছে এই শুভরঞ্জনের বিরুদ্ধে। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অনন্ত। একের পর এক কীর্তি সামনে আসছে, কি অভিযোগ করা হচ্ছে? দেখো, এ তো আর এক কুকীর্তি ফাঁস হলো, যেটা সোশ্যাল মিডিয়ায় নিজের ভিজিটিং কার্ড ছাপিয়েছে অশোক স্তম্ভ দিয়ে, আর তার নিচে লেখায় তৃণমূলের ছাত্র নেতার যে রেলওয়ে বোর্ডের রিক্রুটার, অর্থাৎ সে রিক্রুট প্যানেলে রয়েছে। এই করে সে অশোক স্তম্ভ লাগাতে পারে কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। যদিও রেলের নিরাপত্তার স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়েছেন তদন্তের জন্য প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এছাড়া সিবিআই তদন্তের দাবি করেছেন। দেখো, এই শুভরঞ্জনের দেখো দিন যত এগোচ্ছে, যত দিনকে দিন তার কুকীর্তি ফাঁস হচ্ছে। দেখো, এই কুকীর্তি নিয়ে দেখো জল ঘোলা রয়েছে রাজনৈতিক মহলে। কেন সে ভিজিটিং কার্ড ছাপালো? কারণ একের পর এক যে বিষয় তিনি সামনে আসছেন এই ছাত্রনেতা সম্পর্কে, তা নিয়ে অর্জুন সিং এর কি বক্তব্য? এটা তো দীর্ঘদিন ধরেই চলছিল। তিনি একের পর এক এই কুকীর্তি যে সামনে আনছেন, একদম অনেকদিন। দেখো, অর্জুন সিং এর বক্তব্য যে তিনি মনে করছেন এটা রেলের নিরাপত্তার ব্যাপার রয়েছে, দেশের নিরাপত্তার ব্যাপার রয়েছে। তারপর যেভাবে সে রেড চার্ট তিনি দিয়েছেন, আধার কার্ড, রেশন কার্ডের জন্য 10,000, আধার কার্ডের জন্য 10,000, জন্ম সার্টিফিকেট 15,000 এবং যে পাসপোর্ট 1 লাখ। তারপরে আবার এই কুকীর্তি ফাঁস সরাসরি তিনি জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীকে তদন্তের জন্য। অনন্ত তুমি সঙ্গে থাকো, অনন্ত সঙ্গে থাকো। যে ছাত্রনেতার একের পর এক কুকীর্তি সামনে আসছে, আপনাদের দেখিয়েছি আমরা যে তার প্যাডে রেড চার্ট দেওয়া হয়েছে। আধার কার্ড পেতে গেলে কত টাকা খরচ করতে হবে, ভোটার কার্ড পেতে গেলে কত টাকা খরচা করতে হবে। এরপরে দেখা যাচ্ছে এই তথ্য যা সামনে আসছে, অর্জুন সিং তিনি সামনে আনছেন। তিনি বলছেন শুভরঞ্জনের আরো এক কুকীর্তি, সেখানে অশোক স্তম্ভের ব্যবহার করা হয়েছে। রেলের নিয়োগের ক্ষেত্রে তার হাত আছে, প্যানেলে তিনি আছেন, এমনটাই দাবি করা হচ্ছে। পূর্ব শওকত মোল্লা মহাশয় স্পর্ধা কি? তৃণমূলে ছাত্র পরিষদের নেতা স্পর্ধা কি? রিক্রুট করার জন্যে ও প্যানেলিস্ট আছে। যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট, রেড কার্ড, ওই মেনু কার্ড, যেরকম মেনু বোর্ড লেখা থাকে, এ তো দিয়েছি। তো রেলের পুরো ফার্জারি কেস আছে, এ তো সিবিআইকে রেলকে দেওয়া উচিত। রেল ইনকোয়ারি করবে, ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত। দেখা যাক কি হচ্ছে। রেলে চাকরি করে না, অফিসিয়ালি কমপ্লেন করেছি তদন্তের জন্য। অশোক স্তম্ভ ব্যবহার করে, ওর ক্ষমতা আছে। আর এই নিয়ে সিপিএম তারাও অভিযোগ করছে যেটা সম্পূর্ণটা একটা তোলাবাজি করার চক্রান্ত। ভুয়ো কার্ড বিলি নিয়ে শাসক দলকে নিশানা করেছেন সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। রেলের চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছে, নিজেকে জাহির করছে রেলের প্যানেল লিস্টে আছে বলে, এবং পুলিশ সব কিছু দেখেও চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছে। আসলে আমার মনে হয়, যেটা আমার কেন সবারই মনে হয়, গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে এই সমস্ত জালিয়াত চিটিংবাজরা এরা টাকা তোলে, এসব টাকা কালীঘাটে যায়। 75-25, তাই দিদিও চুপ করে রয়েছে। শুভরঞ্জন সিং, কালকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই ছাত্র নেতার এক কুকীর্তি। অভিযোগ একের পর এক সামনে এসেছে। তার নাম ব্যবহার করা প্যাড, সেখানে লেখা রয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড, এই পাসপোর্ট, এই সমস্ত নথিগুলো টাকা দিয়েই পাওয়া যাবে এবং প্রত্যেকটা রেড চার্ট রয়েছে। সেই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবার শুভরঞ্জন সিং এর আরো এক কুকীর্তি ফাঁস হয়েছে। সেখানে ভিজিটিং কার্ড রয়েছে যেখানে অশোক স্তম্ভের ব্যবহার হয়েছে বলে অভিযোগ। এছাড়াও নিজেকে রেলের নিয়োগ প্যানেলের রিক্রুটার হিসেবে পরিচয় দিয়ে ভুয়ো ভিজিটিং কার্ড বিলির অভিযোগ রয়েছে শুভরঞ্জনের বিরুদ্ধে।
জগদ্দলের বিধায়ক তৃণমূল নেতা সোমনাথ শ্যাম এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সোমনাথ বাবু, এই শুভরঞ্জনের একের পর এক কুকীর্তি সামনে আসছে। এখানে অর্জুন সিং তিনি বলছেন যে এই সমস্ত কিছু যা চলছে তার জন্য সিবিআই তদন্ত হওয়া উচিত। শুভরঞ্জন সিং, নিশ্চয়ই আপনি জানেন এর সম্পর্কে, তোলপাড় হয়েছে শুভরঞ্জন সিং এর একের পর এক কুকীর্তিতে, কি বলবেন আপনি? দেখুন, এই বিষয়ে এখনো সামনে আমাদের কিছুই আসেনি। যাই বলছে সেটা প্রাক্তন সাংসদ অর্জুন সিংই বলছে, ওনার ছাড়া আর কোনো জায়গায় কোনো তথ্য বা কিছু এখনো উঠে আসেনি আমাদের সামনে। যখন আসবে নিশ্চয়ই সেটা নিয়ে আমরা আলোচনা করব বা সেটার তদন্ত হবে, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত আমাদের সামনে কোনো রকম ভাবে কোনো কিছু উঠে আসেনি। তো সেজন্য এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে পারছি না। ধন্যবাদ। এক ছাত্রনেতার কুকীর্তি আপনারা দেখলেন। এবার আসি বসিরহাট কলেজে তৃণমূল নেতাদের চাকরি করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা কাশেম আলী। অভিযোগ, বসিরহাট পুরসভা চেয়ারপারসনের অদিতি মিত্রের স্বামী উত্তর 24 পরগনার আরটিও বোর্ডের সদস্য বাদল মিত্র তৃণমূল করার কারণে বসিরহাট কলেজে চাকরি পেয়েছেন। একই সঙ্গে বসিরহাট জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনের ভাই আসাদুল ফতে, বসিরহাট মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি পল্টু দাসও বেআইনিভাবে বসিরহাট কলেজে চাকরি পেয়েছেন বলে অভিযোগ এই বিজেপি নেতার। আর এই তালিকায় আছে বসিরহাট পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুহিনা পারভিনের স্বামী মেসকাতুর রহমান, বসিরহাট সহ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা ইমরোজ শাহ আলম, বসিরহাট জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনের ঘনিষ্ঠ বিকাশ দাস আর শঙ্কর অধিকারী। একের পর এক তৃণমূল ঘনিষ্ঠ তাদের চাকরি হয়েছে। কোথাও কাউন্সিলরের স্বামী, কোথাও কোনো পদাধিকারী তৃণমূল কংগ্রেসে, তাদের পরিচিত জনদের বা তাদের কারো চাকরি হয়েছে, নিয়োগ হয়েছে বসিরহাট কলেজে, এমনই অভিযোগ করছেন বিজেপি নেতা। গোটা পশ্চিমবাংলায় কলেজ জুড়ে তৃণমূল কংগ্রেসের পৃষ্ঠপোষকতায় এরা স্বজন পোষণ করে চাকরি করছে। তৃণমূলের নেতাদের কথায় কি আর গাছের পাতা নড়ে? সেখানে তৃণমূলের এমএলএ, এমপি, চেয়ারম্যান সব কিছু আছে। চেয়ারম্যানের হাজব্যান্ড তো চাকরি করছে, বাদল মিত্র। তা আপনি কার বিরুদ্ধে কি বলবেন? কেউ ভয়েতে মুখ খোলে না, কোনো যোগ্যতায় নেই। এরা বিনা যোগ্যতায় চাকরি করছে। তৃণমূল করলে কোনো যোগ্যতা লাগে না, তৃণমূল করলে সব কিছু হয়। তদন্ত দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং সিবিআই তদন্তের দাবি করছি, সিবিআই তদন্তের। এবার বাদল মিত্রের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। কেউ প্রভাব কাটিয়ে চাকরি পায়নি, এরা কলেজের সঙ্গে, কলেজের কর্তৃপক্ষ এদেরকে, আমাদের প্রত্যেকেরই চাকরি হয়েছিল ক্যাজুয়াল স্টাফে। এক সময় কলেজ যখন যখন যেরকম রিকোয়ারমেন্ট ছিল সেরকম ভাবে নিয়ে কোনো জাদু বলেন তো আমি ইন্টারভিউ দিয়েছি। তারা বামফ্রন্ট আমলে চাকরি পার্মানেন্ট চাকরি করতেন, তাদের প্রত্যেককে দেখেছি এইরকম কলেজে ক্যাজুয়াল স্টাফে ঢুকেছেন, তার পরবর্তীকালে প্রিন্সিপাল তাদেরকে পার্মানেন্ট করুন। আচ্ছা, পুরসভা চেয়ারম্যানের স্বামীর বক্তব্য আপনারা শুনলেন। এবার আপনাদের শোনাবো কাউন্সিলরের স্বামী, তিনিও চাকরি পেয়েছেন বেআইনিভাবে, এমনই অভিযোগে বিজেপি নেতার। কি বলছেন অভিযোগ শুনে শুনুন। ক্যাজুয়ালে ঢুকি তখন আমরা মোট 11 জনা ঢুকি, জানেন না? এই 11 জনের মধ্যে এটা হচ্ছে 2010-এর লাস্টের দিকে। সেই টাইমে আমরা সিপিএম এর লোক ঢুকেছি। আমি মানে মেসকাতুর রহমান, আমিও বসে করে যখন চাকরি পাই কংগ্রেস কোটায়, তখন আমি কংগ্রেস করতাম। আমরা পার্মানেন্ট হয়েছি 2014 সালে। পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়, এখান থেকে আমাদের পাওয়া। উনি যিনি বলছেন উনি পুরো জানেনই না তত্ত্ব, পুরো মানে আমাদের দল তো আমাদের হাইকোর্ট কেস করতে পারে।